নমস্কার বন্ধুরা। আজকে যদিও গরমকাল এটা, তবুও আমি যেখানে থাকি গরম দেশ, সেখানে আমার ঠিক মুখের সামনে সবুজ বাগান, সেখান থেকে খুব ঠান্ডা হাওয়া আসছে, মনটা খুব ভালো লাগছে, সব কিছু ভালোবাসতে ইচ্ছে করছে, সব কিছু আপন করে নিতে ইচ্ছে করছে। এই যে আমাদের আবেগ, আমি আজকে এই আবেগ নিয়ে কিছু কথা বলতে চাই। আবেগের ইংরেজি হচ্ছে ইমোশন। ইমোশন শব্দটাকে যদি তোমরা দুভাগ করো, দেখবে সেটা হচ্ছে ই ইন মোশন, ই অ্যান্ড মোশন। মানে ই মানে হচ্ছে এনার্জি, এনার্জি ইজ ইন মোশন। মানে আমাদের আবেগ, আবেগ হচ্ছে আশা আকাঙ্ক্ষার বেগ, অর্থাৎ গতি। এই আশা এবং আকাঙ্ক্ষা যখন গতি পায়, অর্থাৎ আমাদের আবেগ বা ইমোশন যখন আমাদের চাওয়াগুলির সঙ্গে সংযুক্ত হয়ে যায়, তখন আমাদের পাওয়াগুলি খুব সহজ হয়ে যায়। অনেকেই ইনক্লুডিং আমরা সবসময় বলি যে পজিটিভ থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং করবে না, প্রেজেন্সে থাকো, প্রেজেন্ট মোমেন্টে থাকো। আমরা অনেকগুলো প্রক্রিয়ার ব্যবহার করি। যেমন আমরা অ্যাফার্মেশন করি, অ্যাফার্মেশন করার সময় বিশ্বাস করে করি, আমরা আশা করে করি, তারপরে আমরা ভিজুয়ালাইজেশন করি, তারপরে আমরা লিখে করি, অনেক রকমভাবে অনেক কিছু করি। কিন্তু আমরা কেউই, বেশিরভাগ আমরা যারা এসব করি, আমরা একটা কথা মেনশন করি না, সেটা আমি আজকে মেনশন করছি। সেটা হচ্ছে ইমোশন। ইমোশন অর্থাৎ এনার্জি ইন মোশন, আমাদের আবেগ। আমাদের আবেগ ল অফ অ্যাট্রাকশনে আমাদের সাকসেস পাওয়ার জন্যে একটা বিশাল ভাগ নিতে পারে। আজকে আমি ছোট্ট একটা প্রক্রিয়া দেখাচ্ছি ভিজুয়ালাইজেশনে, কীভাবে আবেগকে ব্যবহার করে আমরা আরও বেশি সাকসেস পেতে পারি। মনে করো তুমি একটা কিছু নেবে, তুমি একটা বাড়ি কিনবে, একটা বাড়ি, তোমার একটা নতুন বাড়ি কেনার, সো তুমি ভিজুয়ালাইজ করছো, তুমি কল্পনা করছো। তুমি কি কল্পনা করবে? তুমি কল্পনা করবে যে তুমি সেই বাড়িটাতে গেছো, তুমি সেই বিল্ডার বা ডেভেলপারের সঙ্গে কথা বলছো যার থেকে কিনছো বাড়িটা। তারপরে তুমি বাড়ির ভেতরে গেছো, বাড়ির ভেতরে গিয়ে বাড়ির চাবি নিয়েছো, বাড়িতে কটা রুম আছে দেখেছো, বাড়িতে কটা বাথরুম, কটা ব্যালকনি, সব দেখেছো। তুমি হয়তো তোমার স্ত্রী, পুত্র, সন্তান বা বাবা মাকে নিয়ে গেছো, তারা খুব খুশি হচ্ছে। এটা হচ্ছে তুমি ভিজুয়ালাইজ করছো। এই ভিজুয়ালাইজেশনে তুমি সব দেখছো, কল্পনা যেভাবে করো সেটা, কিন্তু এটাতে কোনো আবেগ আসছে না, অর্থাৎ ইমোশন আসছে না। আমি একটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, 7 দিন দেখবে, 1 সপ্তাহের মধ্যেই তুমি এটার ফল দেখতে পাচ্ছ। মাত্র 1.5 থেকে 2 মিনিট করবে। ভিজুয়ালাইজেশন এবং আবেগ অর্থাৎ ইমোশন দুটো কীভাবে একসাথে ইউজ করবে। তুমি যখন কল্পনা করতে শুরু করবে চোখ বন্ধ করে যে আমি একটা বাড়ি কিনবো, প্রথমেই জিজ্ঞেস করো ওয়াই, প্রথমেই জিজ্ঞেস করো কেন, কেন কিনবো। সেই কেনর একটা জবাব আসবে যে আমার পরিবারের আরেকটু সুবিধে হবে, আমার বাবা মার আরেকটু সুবিধা হবে। তারপরে কি ধরনের বাড়ি কিনবো? আমি একটা ফ্ল্যাট চাই। ফ্ল্যাট চাই কেন? মনকে আবার জিজ্ঞেস করো ফ্ল্যাট কেন চাই, ছোট্ট বাড়ি কেন নয়, একটা বাগানওয়ালা বাড়ি কেন নয়। একটা জবাব আসবে যে আমার হয়তো একটু পয়সার কম আছে বা বেশি আছে, বা আমার সুবিধা হয় ফ্ল্যাট বাড়িতে থাকতে, আমি অনেকের সঙ্গে থাকতে চাই। তখন আবার মনকে প্রশ্ন করো ফ্ল্যাট বাড়ি তাহলে কোথায়, কোন জায়গায়, আরেকটা প্রশ্ন করো। এইভাবে আবেগকে আবেগকে তোমার কল্পনার শক্তির মধ্যে ঢোকাতে চেষ্টা করো। তারপরে তুমি একটা বাড়ি দেখতে গেলে, তুমি ভিজুয়ালাইজ করছো, তুমি দেখছো, কল্পনা করছো যে তুমি তোমার সেই ফ্ল্যাট বাড়িটা দেখতে গেলে অমুক জায়গায়। কেন অমুক জায়গায়, কেন তমুক জায়গায় কেন নয়, প্রশ্ন করো। ইমোশনকে ইনভলভ করো, তোমার কল্পনার মধ্যে ইমোশনকে ইনভলভ করো। তারপরে তুমি বাড়ির সেই বিল্ডার বা ডেভেলপারের সঙ্গে দেখা করলে, ওই ডেভেলপার কেন, অন্য ডেভেলপার কেন নয়, ওয়াই, প্রশ্ন করো, আরেকটা জবাব আসবে। তারপরে তুমি বাড়িটা দেখতে গেলে, বেডরুমের সাইজ দেখলে, কিচেনের সাইজ দেখলে, তখন আবার জিজ্ঞেস করো ওয়াই, কেন, এরকম সাইজ কেন, এই বাড়িটা আমি কেন নেব, এটা না নিয়ে আমি অন্য বাড়িটা নিতে পারি তো, কেন কেন কেন, মনকে জিজ্ঞেস করতে থাকো। এইভাবে তোমার আবেগকে তোমার কল্পনার সঙ্গে সেলাই করে দাও, তাহলে দেখবে তোমার ভিজুয়ালাইজেশন অর্থাৎ তোমার কল্পনা
তুমি যে কল্পনা করে যে তুমি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করো, ওটা অনেক অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এবং 7 দিনের মধ্যে তুমি দেখতে পাবে এর ফল আসতে শুরু করেছে। কাজেই যে কোনো ব্যাপারে ইমোশন অর্থাৎ আবেগকে তোমরা কিন্তু উপেক্ষা করো না। এটা অনেকেই উপেক্ষা করে, আমিও প্রথম দিকে করেছি, আমি জানতাম না। কিন্তু আমার একজনের সঙ্গে দেখা হওয়ার পরে তিনি আমাকে বললেন যে ইমোশন ব্যাপারটাকে উপেক্ষা করো না, সব কিছুর মধ্যে অ্যাকচুয়ালি তোমরা ভেবে দেখো, ভালোবাসা, ভালো লাগা, এমনকি হিংসে, সব কিছু তো ইমোশন, মন থেকে আসে। ইমোশনটা বা আবেগটা একদম আমাদের ভেতরের একদম কনসিয়াস থেকে উৎপন্ন হয়। কাজেই ওটা হচ্ছে সাবকনসিয়াস, একেবারে মানে ভেতর থেকে বের করে আমাদের ইচ্ছাগুলোকে ম্যানিফেস্ট করে। সেই জন্যে আমরা যখনই ভিজুয়ালাইজেশন করব তখন আবেগটা আনবে। এবার আবেগটা কিভাবে আনবে? প্রশ্ন করে, কেন বাড়িটা দেখতে গেছি, কেন বাড়ির এই ঘরটা এই সাইজ, কেন এই বিল্ডারের থেকে, কেন এই এরিয়াতে বাড়ি কিনবো, কেন? প্রশ্ন করতে থাকো। এই যত প্রশ্ন করবে তোমার আবেগ তোমার ভেতর থেকে তত বেরিয়ে আসবে এবং আবেগটা তোমার ভিজুয়ালাইজেশন অর্থাৎ তোমার কল্পনার সঙ্গে একদম জুড়ে যাবে এবং তুমি অচিরেই সাফল্য পাবে। আর এই প্র্যাকটিসটা রোজ 1.5 থেকে 2 মিনিট করবে। 1.5 থেকে 2 মিনিটের বেশি লাগবে না। আর তুমি যদি নিজেকে নিজের জন্য, নিজের স্বপ্ন পূর্ণ করার জন্যে নিজেকে রোজ 1.5 থেকে 2 মিনিট না দিতে পারো, তাহলে বন্ধু সাকসেস ভুলে যাও। আর আমি যখন বলি যে 7 দিনের মধ্যেই এর ফল দেখতে পাবে, তার মানে এই নয় যে 7 দিন পরে টুপ করে একটা ফ্ল্যাট তোমার চোখের সামনে আকাশ থেকে পড়বে, তা নয়। এর মানে হচ্ছে তুমি 7 দিনের মধ্যে বুঝতে পারবে যে তুমি সঠিক রাস্তায় চলেছ এবং তোমার আবেগ আর তোমার ভিজুয়ালাইজেশন তোমাকে এমন কিছু করতে বাধ্য করছে যাতে করে তুমি তোমার স্বপ্ন পূর্ণ করতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।